আইডি হীন ব্যক্তি, যে আইডি নাই, তাকে আইস এজেন্ট বলবে তুমি যে গ্রিন কার্ডধারী বা সিটিজেন সেটা তো আমি কভার করতে পারলাম না, সুতরাং তোমাকে নিয়ে গেলাম। সিটিজেন হ্যাভ এ রাইট টু রিমেইন সাইলেন্ট। আপনি আপনাকে আইনজীবী না দেওয়া বা লয়ার না আসা পর্যন্ত আপনি তার সাথে কোনো কথা বলতে বাধ্য না। ইভেন কি যারা ঘরে আছেন আপনি ঘর দরজা খুলতে বাধ্য না। যদি কেউ তার ছবি বা আইডি বা পাসপোর্টের কপি যদি আইফোনের মানে ফোনের ভিতরে যদি ছবি তুলে রাখে, সেটাও কি এটার ক্ষেত্রে সহায়ক হবে নিজের আত্মরক্ষার জন্য? যখন এটা নাম্বার পাঞ্চিং করবে ইউএসসিআইএস ওয়েবসাইটে, সাথে সাথে দেখা যাবে ইউর কেস ইজ পেন্ডিং, ইউর কেস ইজ প্রসেসিং, তাহলে আপনি সেফ। আমাদের এই আমেরিকাতে বাংলাদেশি কমিউনিটির সংখ্যা কিন্তু এখন অনেক বেড়ে গেছে। আপনি 60-এর দশক, 70-80-র দশক বা এমনকি 90-এর দশকেও যে পরিমাণ লোকজন ছিল তার থেকে অনেক 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 গুণ বেড়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে এই অবস্থায় যে আমাদের বাংলাদেশি এবং একই সাথে দক্ষিণ এশীয় কমিউনিটির জন্য আপনি কি ধরনের, যারা আমরা আছি তাদেরকে সতর্কতামূলক পরামর্শ দেবেন? সতর্কতামূলক হবে যারা ইউএস সিটিজেন, ইভেন কি যারা এখানে বরণ, তারাও সিটিজেনশিপের তো সার্টিফিকেট নাই, ওনাদের বার্থ সার্টিফিকেট যেন সাথে রাখে। কারণ আমরা যেমন লুক অ্যালাইক, যেমন আমি আমাকে দেখতে যেমন লাগে এরকম অনেক লোক আছে তাকে সে হয়তো কার্ড নাই। আবার আরেক রকম আমাদের মতো লোক আছে যারা এখানকার ইউএস সিটিজেন, যদি কোনো ফ্যাক্টরি, কোনো ইন্ডাস্ট্রি, কোনো রেস্টুরেন্টে যদি আইস এজেন্টরা হানা দেয় বা ঘেরাও করে, তখন ফার্স্ট অফ অল তারা সবার আইডি দেখবে, যারাই আইডি প্রদর্শন করতে পারবে না তাকে নিয়ে যাবে। এখন আইডি হীন ব্যক্তি, যে আইডি নাই, তাকে আইস এজেন্ট বলবে তুমি যে গ্রিন কার্ডধারী বা সিটিজেন সেটা তো আমি কভার করতে পারলাম না, সুতরাং তোমাকে নিয়ে গেলাম। সুতরাং বেস্ট প্রিকশন হবে সেজন্য আইডি থাকে। আর যারা ওয়ার্ক পারমিট নাই এবং যারা কোনো প্রকার কাজ করার উপযুক্ত নয়, তারা সে ব্যাপারে যেন কাজকর্মে না যায়। ওয়ার্ক পারমিট এবং যদি সেটা রিস্ক থেকে যায়, আবার আমি বলবো না তুমি কাজে যাইও না, কাজে না করলে সে খাবে কি, যে একটা রিস্ক আছে, এবং রিস্ক নেবেন কি নেবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনার পার্সোনালি আপনার লয়ের সাথে কথা বলবেন। এবং যাদের কেস পেন্ডিং আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেস পেন্ডিং এর প্রমাণ হচ্ছে ফাইলিং রিসিট। এখন আমি প্রত্যেক ক্লায়েন্টকে জিজ্ঞাসা করি ভাই অ্যাসাইলাম যে ফাইল করছেন আপনার ফাইলিং রিসিট কই, সে অর্থ বুঝে না, এটা সে পায় না। ফাইলিং রিসিট হচ্ছে যখন I-589 অ্যাপ্লিকেশন ফর অ্যাসাইলাম ফাইল করবেন, সেটা 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে একটা রিসিট আসে যে থ্যাংক ইউ ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিস রিসিভড ইউর কপি। এটা করে রিসিপ্ট নোটিশ, RECIPT। সো রিসিপ্ট নোটিশটা লেখা থাকে, ছোট্ট করে লেখা থাকে বাম পাশের টপ সাইডে। ওই রিসিপ্ট নোটিশটা আপনার পকেটে, এটা ছোট একটা জিনিস, আগে কার্বন কপি ছিল, এখন রেগুলার নোটিশ আসে, ওইটা একটা কপি সাথে রাখতে হবে। ওই আইস এজেন্ট যখন এটা নাম্বার পাঞ্চিং করবে ইউএসসিআইএস ওয়েবসাইটে, সাথে সাথে দেখা যাবে ইউর কেস ইজ পেন্ডিং, ইউর কেস ইজ প্রসেসিং, তাহলে আপনি সেফ। যদি ওইটা না থাকে দেন আপনি বলবে কেস আছে, ওয়ার্ক পারমিট আছে, আপনার এক গাদা ফেফার আছে, এবং আইস এজেন্টকে আপনি সঠিক ফেফারটা দিতে পারেন না, সে নিজে হয়তো খুঁজে পাইতেছেন না, দেন আপনার জন্য এটা বিপদ। সুতরাং ফাইলিং রিসিট যদি আপনি না পান, আপনি গো টু ইউর লয়ার, গো টু ইউর অ্যাকাউন্টের। অনেক সময় যে কোনো লোকে ফাইল করেছে তার কাছে থাকতে পারে, ঘরে খুঁজে দেখেন ফাইলিং রিসিট 1 পেজ অনলি, এবং এটার টপ লেফট হ্যান্ড সাইডে লেখা আছে ফাইলিং রিসিট, ওইটার সাথে রাখতে হবে। নাম্বার 2, যাদের গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন আছে, সেম থিং, গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন I-485 এর কপি। I-485 এর কপি ইজ দ্য প্রুফ দ্যাট ইউর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পেন্ডিং, এবং ওইটা নিয়ে আপনি বিদেশেও ভ্রমণ করতে পারবেন, আসতে কোনো বাধা নাই এখনো, বাট আপনাকে ফেরত নিয়ে যাইতে হবে। ইভেন কি যারা অ্যাসাইলাম পেন্ডিং আছে, আপনি যদি কমফোর্টেবল মনে করেন যে আরো 1 বছর আপনার অ্যাসাইলাম পেন্ডিং থাকবে, আপনি ট্রাভেল পারমিট নিয়ে যাইতে হবে বা সাথে রাখতে হবে। ট্রাভেল পারমিট প্লাস I-485 এর ফাইলিং রিসিট, এবং অথবা যে ক্ষেত্রে প্রযোজ্য অ্যাসাইলামের ফাইলিং রিসিট। সুতরাং ফাইলিং রিসিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কপি করে আপনার ওয়ালেটে রাখবেন যেখানে কাজে যাবেন, দেন ইউ আর সেফ, এবং কোঅপারেশন করবেন। অ্যানাদার অ্যাডভান্টেজ হচ্ছে যদি কোনো বিতর্কে যায়, কোনো কথা কোশ্চেন জিজ্ঞাসা করে, একটা ল আছে এখানে, সিটিজেন হ্যাভ এ রাইট টু রিমেইন সাইলেন্ট। আপনাকে আইনজীবী না দেওয়া বা লয়ার না আসা পর্যন্ত আপনি তার সাথে কোনো কথা বলতে বাধ্য না। ইভেন কি যারা ঘরে আছেন আপনি ঘর দরজা খুলতে বাধ্য না। নোবডি allowed to enter into your house without judicial warrant, কোনো জাজের ওয়ারেন্ট ছাড়া আপনি কাউকে ঢুকতে দিতে বাধ্য না। জানালা দিয়ে আপনি চাইতে পারবেন আছে কিনা। সো আপনার সতর্কতামূলক
ব্যবস্থা নিতে হবে উইদিন দি বাউন্ডারি অফ দি ল। কোনো প্রকার যদি দস্তাদস্তিতে কোনো প্রকার রেজিস্ট্যান্স ইনভলভ হন, দেন ইট উইল বি ডিজাস্টার। এটা আপনার জন্য খুবই ক্ষতিকর। বর্তমান আপনি অনেকগুলো প্রতি ইয়ার কথা বললেন, আপনি যে সতর্কতামূলক পরামর্শ দিলেন, সেক্ষেত্রে যদি কেউ তার ছবি বা আইডি বা পাসপোর্টের কপি যদি আইফোনের মানে ফোনের ভিতরে যদি ছবি তুলে রাখে, সেটাও কি এটার ক্ষেত্রে সহায়ক হবে নিজের আত্মরক্ষার জন্য? আমি এটা কিন্তু রানা ভাই ভেরি ইম্পর্টেন্ট কথা বলছেন। যে কোনো লোকে এরকে যখন যদি বলা হয় যে আপনার আইডি দেখান, আপনার ফোন দেখাইলে মানুষ কিছুটা বিরক্ত হয়, কারণ ফোনে এটা যে কোনো খুবই ফনি ফেক হইতে পারে। সুতরাং যদি সম্ভব হয় এবং সম্ভব হওয়ার কথা, আপনি ছোট্ট একটা পেপার আপনার ওয়ালেটে রাখি দিন, কাগজটা রাখি দিলে ভালো। কারণ কাগজটা হারিয়ে যায় এই ভয়ে অনেকে ফোনে রাখেন, ফোনেও রাখেন, তবে হাতে রাখাটা বেশি প্রেফার করবি। কারণ কতগুলো এজেন্ট আছে, তার বয়স্ক মানুষ, তারা এই ফোন নিয়ে বিরক্ত বোধ করে। তোমার আমি কাগজ চাইলাম, কাগজ দেখাও, কাগজ চাইলে তুমি ফোন দেখাও কেন? বেস্ট হবে কাগজটা সাথে রাখা। আমাদের কাছে যখন অনেক লোকেরা যখন আসে, দেখি যে তার কোনো ফাইলে নেই, সবকিছু কম্পিউটারে আছে, ফোনে আছে, এবং ফোনে সে পাসওয়ার্ড জানে না, আবার ফোন থেকে এটা ইমেল করা যাচ্ছে না। সো উই হ্যাভ আ লট অফ হ্যাসেল। সো বেস্ট থিং হলো আপনি লয়ারের কাছে যাইতেও আপনি সমস্ত ফাইলটা, সমস্ত কাগজপত্রগুলো গুছিয়ে একটা ফাইলে রাখি দিবেন, তাহলে লয়ার সন্তুষ্ট থাকবে। এবং ইমিগ্রেশন অফিসে যখন কাগজপত্র নিয়ে দেখা গেল এক গাদা কাগজ আছে, কোনো গুছালো নাই, দরকারি কাগজটা অনেক কোথাও জানে না, কিন্তু বেদরকারি অনেক কাগজে আছে। সুতরাং ইন অর্ডার করে কাগজগুলো রাখা, এবং বর্তমান পরিস্থিতিতে ওয়ার্ক পারমিটের কপি, ফাইলিং রিসিট, এগুলো কয়েকটা জিনিস ওয়ালেটে রাখবেন। এটা to be safe side. মোহাম্মদ আনিসের কপিটা রাখলেন, that's a good thing to do. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।